যে অফিসার, অফিসার আসুন আসুন, এই যে ক্রাইমের ওয়েপন, আর এই হচ্ছে ক্রিমিনাল। এই আমার দাদা ভাইকে খুন করার চেষ্টা করছিল। আপনি ধরুন ওকে, আপনি ধরুন, নিয়ে যান, আপনি নিয়ে যান ওকে। দিদি, এবার আমার মেয়েটার কি হবে? আমার সৃজার কি হবে দিদি? আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে গেল, ওর জীবন তো সর্বনাশ হয়ে গেল, আর ওর জীবনে কিছু রইল না। ওর কি হবে? আমার মেয়েটার কি হবে দিদি বলুন? এর দায় কে নেবে? হ্যাঁ, কে নেবে? চুপ করে থাকবেন না, উত্তর দেন, কে নেবে? আমার মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে গেল, তাই কে নেবে? আপনাদের বাড়ির ছেলে আমার মেয়ের জীবনটাকে পুরো তছনছ করে দিল। ওর জীবন বলতে কিছু রইল না। ওকে কে বিয়ে করবে? এই লগ্নভ্রষ্ট মেয়েকে কে বাড়ির বউ করবে? উত্তর দাও, উত্তর দাও। বলছি প্রতীক, তুই বাড়িতেই থাক, তোর সামনে কয়েক মিনিটের মধ্যে একটা বড় সুযোগ আসতে চলেছে, তোকে সেটা সদ্ব্যবহার করতে হবে। আমি বিয়ে করব সৃজাকে। তুমি কি বলছো প্রতীক? হ্যাঁ আন্টি, সৃজা এই মুখার্জি বাড়ির বউ হবে। সৃজা, তোমাকে বিয়ে করে আমি দাদা ভাইয়ের করা ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। এটা তুই কি করলি প্রতীক? দিদি ফিরে এসে জানতে পারলে তো এবার সব ছাড়খাড় করে দেবে। আরে তাড়াতাড়ি 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 ওটিতে নিয়ে চলো, তাড়াতাড়ি। আপনারা যাবেন না, ওটিতে বাইরে কেউ অ্যালাউড নয়। কিন্তু আমি ওর মা, ডক্টর। বুঝতে পেরেছি, কিন্তু ওটিতে কাউকে যাওয়া যাবে না, আপনি বাইরে থাকুন প্লিজ। আন্টি আন্টি শক্ত হন, উদয়ের কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে। বৌদি বৌদি তুমি আছো তো, তুমি থাকতে উদয়ের কিচ্ছু হতে পারে না, তুমি নিজেকে সামলাও, উদয় ঠিক থাকবে, ওর কিচ্ছু হবে না। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ তুমি? আমার ছেলেটার জীবনটা নষ্ট করো, শান্তি হয়নি তোমার? এখন আমার ছেলেটাকে প্রাণে মেরে ফেলতে চাইছো? বেরো বেরো, এখান থেকে বেরো। করবেন না ম্যাডাম, আমার গাড়ি ব্যবস্থা খুব কষ্ট পাইতেছে। কষ্ট পাইতেছে? হ্যাঁ হ্যাঁ, কার জন্য? কার জন্য কষ্ট পাচ্ছে? তোমার জন্য। হ্যাঁ, এইসব নাটক না বন্ধ করো। ও আজকে কষ্ট পাচ্ছে তোমার জন্য, তোমার মামার জন্য। তোমার মামা ওকে খুন করতে চেয়েছিল, তোমার মামা একটা খুনি, একটা ক্রিমিনাল। আর যেদিন থেকে তুমি আমাদের বাড়িতে পা রেখেছো, সেদিন থেকে আমাদের ফ্যামিলিতে কোনো না কোনো অনিষ্ট হয়ে চলেছে। এখন আমাদের এই ছেলেটাকেও তুমি... চুপ করো রূপজি, আমার বেটা কিচ্ছু হবে না, তাই না? বড় আমার বেটা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি এই তো ডক্টর, কি সিচুয়েশন ডক্টর? পেশেন্ট কন্ডিশন ভীষণই খারাপ, প্রচুর ব্লাড লস হয়েছে, এখন এই মুহূর্তে অপারেশন করতেই হবে, এর আগে আমরা কিচ্ছু বলতে পারবো না। সিস্টার তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি।
চুপ করো মম, কাঁদবে না। তুমি তানিশা মুখার্জি, আমাদের সবার স্ট্রেংথ তুমি। তুমি এভাবে ভেঙে পড়লে কি করে চলবে মম? কিচ্ছু হবে না তোমার বেটার, দা ভাইয়ের কিচ্ছু হবে না। দা ভাইয়ের কন্ডিশন কি? ডক্টর সবে দেখতে শুরু করেছেন। কন্ডিশন খুব ক্রিটিক্যাল, অপারেশন হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না। হে কৃষ্ণ ঠাকুর, গাড়ি বাবুর বদলে তুমি আমার প্রাণটা নিয়ে নাও, কিন্তু দয়া করে ওনারে বাসায় দাও কৃষ্ণ ঠাকুর। ওনার পয়সা টাকাটা যে খুব দরকার, দয়া করো কৃষ্ণ ঠাকুর। কিছু কান্না বাঁচিয়ে রাখো রিমলি, কারণ আমি যখন এই মহা নাটকের পর্দা তুলব তখন তোমার এই কান্নার আরো বেশি করে প্রয়োজন পড়বে। তোমাকে আমি এটা অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। বাবা বরাবরই চেয়েছিলেন যে রিমলির সঙ্গে আমার বিয়ে হোক। উদয় বলছিল অসিত নাকি চেয়েছিল উদয়ের সাথে রিমলির বিয়ে হোক, কিন্তু কিভাবে? অসিত রিমলিকে কিভাবে চিনত? এই মেয়ে, কে তুমি? কে তুমি? কি তোমার আসল পরিচয়? গুলি লাগার আগে উদয় আমাকে কি বলার চেষ্টা করছিল? বলো বলো, সত্যি কথা বলো, কে তুমি? বলো। ও কি বলবে? আমি তোমাকে বলছি বৌদি। এই রিমলি মুরাদিরাঙ্গার দেবা মাস্টারের মেয়ে। আর উদয়কে যে গুলি করলো সে হচ্ছে মুরাদিরাঙ্গার চাষি রিমলির মামা। দেবা মাস্টারের মেয়ে? দেবা মাস্টারের মেয়ে? খুব ধূর্তভাবে আমাদের চোখে ধুলো দিয়েছিল। নিজের পরিচয় ও আমাদের জানতে যায়নি। আজ ঘটনাচক্রে ওই মুরাদিডাঙ্গার মোড়ল আর মহাজনদের কাছ থেকে আমি জানতে পারি যে কালসাপকে আমরা দুধকলা দিয়ে পুষছিলাম সে আসলে রিমলি। আমি ভেবেছিলাম বৌদি তোমাকে পরে সবটা জানাবো, কিন্তু তার আগেই যা হয়ে গেল। সরে যাও তুমি। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও। রূপজিৎ, এই ওঠো, বেরিয়ে যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। সরে যাও।
দাদা, উদয়ের কি অবস্থা একটু বলুন না। কি সিস্টার, সিস্টার, উদয়ের কি অবস্থা একটু বলুন না। ইমিডিয়েটলি ব্লাড লাগবে, অ্যারেঞ্জ করুন। ব্লাড কেন? ব্লাড পড়ুন না, ব্লাড লাগবে বললো। বুঝতে পারছি না। বলছি তোর দাবাই বাঁচবে তো? মম প্লিজ এই ধরনের কথা একদম বলবেন না। কিচ্ছু হয়নি দাবাই, সব ঠিক আছে। দেখো এখন আমাদের মাথা ঠান্ডা করে ব্লাডটা তো অ্যারেঞ্জ করতে হবে, তাই না? তুমি ভেঙে পড়লে কি করে চলবে? তুমি বসো। আন্টি, আন্টি প্লিজ আপনি বসুন, আমি দেখছি বললাম তো। প্লিজ আপনি এখানে একটু শান্ত হয়ে বসুন, প্লিজ প্লিজ বসুন বসুন। হ্যাঁ আসছে। কেষ্ট ঠাকুর, কারি বাবুরে ভালো কইরা দাও কেষ্ট ঠাকুর। তুমি যা বলবা আমি তাই করুম, কিন্তু গাড়ি বাবুরে ভালো কইরা দাও। দয়া করো কেষ্ট ঠাকুর, গাড়ি বাবুরে ভালো কইরা দাও, দয়া করো। কেন তুই হঠাৎ উদয়ের ভালো চাইছিস? রিমলি, তুই তো এটাই চেয়েছিলি, তোর উদ্দেশ্য পূরণ হয়েছে। তোর তো খুশি হওয়া উচিত, তাই না? আর যদি তুই উদয়ের মনে কষ্ট না দিতিস, ওর ভালোবাসা এইভাবে ফিরিয়ে না দিতিস, সৃজের সাথে এইভাবে ওর বিয়ে দিতে উঠে পড়ে না লাগতিস, তাহলে তাহলে হয়তো আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। রিমলি, দাদা এমন করে কইও না দাদা। রিমলি, আমি কি বলি না বলি কিচ্ছু যায় আসে না, কিন্তু জানিস একটা অদ্ভুত ব্যাপার। আজ যদি এই সিচুয়েশন, এই পরিস্থিতি তৈরি না হতো, তাহলে তুই কে, তোর বাবা কে, তোর বাড়ি কোথায়, এই কোনো কিছুই আন্টি এইভাবে জানতে পারতেন না রে। কিন্তু দেখ, তুই এতদিন উদয়ের মনে এইভাবে কষ্ট দিলি, আর এখন তোকে তার ফল ভোগ করতে হচ্ছে রিমলি। আর আমার মনে হয় না ঈশ্বর তোকে এত সহজে ক্ষমা করবেন রে। তাই আজ এই মুহূর্ত থেকে তোর পরীক্ষা শুরু। তৈরি থাকবো, তৈরি থাক। আর কত পরীক্ষা নিবা আমার কেষ্ট ঠাকুর? আর কত? এইভাবে সবকিছু শেষ হইতে দিও না কেষ্ট ঠাকুর। এইভাবে সবকিছু শেষ হইতে দিও না কেষ্ট ঠাকুর। গাড়ি বাবুর কিছু হয়ে গেলে সে আমি নিজেকে ক্ষমা করতে পারুম না। এভাবে সব কিছু শেষ হইতে দিও না।
যদি তুই উদয়ের মনে কষ্ট না দিতিস, ওর ভালোবাসা এইভাবে ফিরিয়ে না দিতিস, সৃজের সাথে এইভাবে ওর বিয়ে দিতে উঠে পড়ে না লাগতিস, তাহলে হয়তো আজ আমাদের এই দিনটা দেখতে হতো না। রিমলি, তুই এতদিন উদয়ের মনে এইভাবে কষ্ট দিলি, আর এখন তোকে তার ফল ভোগ করতে হচ্ছে। রিমলি, দাদা ঠিক কইছে, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি সময় মতো কাউরে ধৈর্য রাখতে পারি না, বাবা মারেও পারি নাই, গাড়ি বাবুরেও পারলাম না। ঠিক কইছে দাদা, আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী, সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী। আরে একদিনে মেয়েটার পুরো দুনিয়াটা ভেঙে চুরমার হয়ে গেল। জানি না কি করে ও আবার সব কিছু জোড়া লাগাবে। দাবাই সত্যি সত্যি কিছু হয়ে গেলে কোথায় যাবে এই মেয়েটা? আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। আমি দায়ী জিনিয়া দিদি, আমি দায়ী জিনিয়া দিদি, আমি দায়ী জিনিয়া দিদি, আমি দায়ী, আমি দায়ী জিনিয়া দিদি। না না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি রিমলি, কিচ্ছু রিমলি, রিমলি এখন কান্নাকাটির সময় নয়। চুপ করে আমার কথাগুলো শোনো, ভেঙে পড়লে কিন্তু চলবে না, শক্ত থাকতে হবে তো। এবার মাথা ঠান্ডা করে আমার কতগুলো কথার উত্তর দাও তো। তুমি একটু ভেবে দেখো, তোমার মামা এসে দাভাইকে গুলি করলেন কেন? না মানে যদি কোনো বক্তব্য থাকতো, ওনারা আমাদের সাথে কথা বলতে পারতেন। ওনার যদি মনে হতো যে হ্যাঁ দাভাই কোনো অন্যায় করেছে, কিন্তু কিছু না বুঝে উনি। আমি তো সেইটাই বুঝতে পারতেছি না জিনিয়া দিদি, মামা কেন এমনটা করলো, মামার কি মতিভ্রম হইল? আমাকে বাড়ির ভেতরকার খবর মামা কেমনে জানলো? আর ওই বন্দুকটা ওইটাই বা মামার কাছে কেমনে আইলো? আমি কিছু জানি না জিনিয়া দিদি, আমি কিছু জানি না, বিশ্বাস করো, আমি কিছু জানি না, আমি জানি না কিছু। চুপ কর, চুপ কর, চুপ কর। ঠিক আছে, ঠিক আছে, আগে দাভাই সুস্থ হয়ে উঠুক, তারপর না এই ব্যাপারে আমরা আলোচনা কেমন? জিনিয়া জিনিয়া জিনিয়া, রিমলির প্রতি বেশি দরদ উতলে উঠছে তো। এবার দেখ কি করে তোর সব দরদ হাওয়া করে দিই। জাস্ট ওয়াচ। বৌদি, বলছিলাম আমাদের ভাগ্যটা কিরকম অদ্ভুত, তাই না? মানে ওই কথায় আছে না, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, এখানেও তাই হলো। কি বলতে চাও কি তুমি রূপজিৎ? 12 বছর আগে ওই মুরাদিডাঙ্গার দেবা মাস্টার আর দেবা মাস্টারের বউ আমার দাদাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, আর আজ দেখো ওই রিমলির মামা উদয়কে মার। না না, উদয় কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। রূপজিৎ, রূপজিৎ,
তুমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো, যত টাকা লাগে উদয়কে আমার বাঁচিয়ে তুলতেই হবে। বৌদি ব্যাপারটা টাকার প্রশ্ন নয়, উদয়ের শারীরিক কন্ডিশনটা ক্রিটিক্যাল। কিচ্ছু ক্রিটিক্যাল নয়। আমার মন বলছে আমার বেটা সেরে উঠবে। ডাক্তার তো বললেন যে রক্ত দিলে ঠিক হয়ে যাবে। তুমি সেটার ব্যবস্থা। একদম উদয় ঠিক হয়ে যাবে। কিন্তু আমি বলছিলাম এই মুরাদিডাঙ্গাটা কিরকম রঞ্জিত, আমি এখন আমি এসব নিয়ে কিচ্ছু ভাবতে চাই না। আগে উদয়কে বাঁচিয়ে তুলি, তারপরে সব নিয়ে ভাববো। একটু আগে তুমি কি বললে কাকামণি? ওর বাবা মা মানে রিমলির বাবা মা আমার ড্যাডির মৃত্যুর জন্য দায়ী?